ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৫ আগস্ট তিনি বাথরুমে আত্মগোপনে ছিলেন এবং ছাত্রদের সহায়তায় প্রাণে বেঁচে যান। একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন আওয়ামী লীগের এই নেতা। এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নানা বিষয়ে তুলে ধরে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করা হয়। ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার একটা ইন্টারভিউ দেখলাম, খুবই ভাইরাল হলো, ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। বলা হচ্ছে ৫ আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল, তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এছাড়া আর কি উপায় ছিল? আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে? এমন প্রশ্নে কাদের বলেন, হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু অনেকে বলছেন ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ওরা বলছিল আপনার প্রতি রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। এরপর তো আপনি ৩ মাস দেশেই ছিলেন। জবাবে কাদের বলেন, হ্যাঁ ছিলাম। দেশ থেকে তাহলে গেলেন কী হবে? ওখানে কারা আপনাকে সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন, এটা কি বলা যায়? ৩ মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়। আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই। অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না, এই আর কি।